বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো সংস্কার। এই সংস্কার নিয়ে আওয়ামী লীগ ব্যতীত মোটামুটি সব দলেরই কোনো না কোনো ভূমিকা আছে। সবাই এই সংস্কারকে তাদের নিজেদের মতো উপস্থাপন করছে, কিন্তু আওয়ামী লীগ এই সংস্কার বিষয়ে একদম নিশ্চুপ। কিন্তু কেন এরা নিশ্চুপ? আপনারা হয়তো ভাবতে পারেন যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কারণে এদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়েছে, এই কারণে। কিন্তু মূলত তা মোটেও নয়। আওয়ামী লীগ চাইলে সংস্কার বিষয়ে তাদের বিবৃতি দিতে পারত বা দিতে পারে, কিন্তু তারা সংস্কার বিষয়ে কোনো কথা বলছে না। এখানে কেন কথা বলছে না? আপনারা হয়তো বিষয়টাকে অতি সহজভাবে নিচ্ছেন, কিন্তু আমি এটাকে মোটেও সহজভাবে দেখছি না। কেননা বর্তমান সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সংবিধান সংস্কারের, নির্বাচন সংস্কারের, এই সংস্কারের ফলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ, যার ফলে আওয়ামী লীগ সংস্কার বিষয়ে নিশ্চুপ আছে। যদি বিগত সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান যা সংস্কার করা হয়েছে বা যে সংবিধান যেভাবে প্রণীত হয়েছে সেটি কেবল সরকারি দলের জন্য প্রযোজ্য, এবং সরকারি দলকে সর্বোত্তম সুবিধা দিয়েই সংবিধান রচনা করা হয়েছে। যদি সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হয় এবং সেই সংবিধানই থেকে যায়, এবং বিএনপি হোক আর জামাত হোক যদি সরকারে আসে, সংবিধানে যদি কোনো হাত না দেয়, শুধু সংবিধানের রুলস দিয়েই বিরোধী দলকে দমন করা সম্ভব। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, স্বভাবতই তারা বিরোধী দলে বা সরকারের বাইরে থাকবে। সুতরাং বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান যদি রয়ে যায়, তবে সেটি আওয়ামী লীগের জন্য বিপজ্জনক, যার ফলে আওয়ামী লীগ সংবিধান সংস্কারের বিষয়ে নিশ্চুপ আছে। তারা এই সংবিধানকে সংস্কার করলে তাদের মতো আবার হবে, সেই আশায় তারা নিশ্চুপ আছে। কারণ এখন যে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, এটি দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এটি কোনো দলের স্বার্থে নয় বা সরকারি দলের স্বার্থে নয়, এটি কেবলই জনগণের এবং দেশের স্বার্থে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং আওয়ামী লীগ তো দেশের জনগণের বাইরে নয়, তারাও এই দেশেরই জনগণ। যদিও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এবং তাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে বর্তমানে তারা বিতাড়িত, কিন্তু যদি তারা ফিরতে পারে, তাদের রাজনৈতিক দর্শন যদি আবারও দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়, তবে বর্তমানে যদি সংস্কার হয়, সংবিধান বা যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাবে আওয়ামী লীগ। সুতরাং যারা সংস্কার করে অনেক লাফালাফি করছেন, একটু ভেবেচিন্তে দেখুন, কাজটা কি আপনার জন্য করছেন, নাকি আরেকজনের জন্য করছেন, নাকি দেশের জনগণের জন্য করছেন? যদি আপনাদের উদ্দেশ্য সৎ হয়, তবে সেক্ষেত্রে আমার আপনাদের প্রতি সেলুট রইল। কিন্তু যদি ব্যক্তি স্বার্থে সেটা হয়, তবে আমি মনে করব সেই স্বার্থটা সবচেয়ে বেশি উদ্ধার হবে আওয়ামী লীগের। ধন্যবাদ সবাইকে।